ভোট সংলাপে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ নবধারা ভোট সংলাপের সপ্তম পর্ব। আপনারা জানেন টুঙ্গিপাড়া পৌরসভার ভোট এর তারিখ আগামী 30 জানুয়ারি অনুষ্ঠিত হবে। সেই ভোটকে কেন্দ্র করে নবধারা ভোট সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। আজ টুঙ্গিপাড়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের এখন পর্যন্ত যারা এই পদে লড়াই করবার জন্য নাম নিয়েছেন অথবা এখনো মাঠে রয়েছেন, ঠিক তাদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠান নবধারা ভোট সংলাপ অনুষ্ঠান থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মেহেদী হাসান। সম্মানিত সুধীমণ্ডলী, আগামী 30 জানুয়ারি অনুষ্ঠিত হবে টুঙ্গিপাড়া পৌরসভার নির্বাচন। সেই নির্বাচনে এই 7 নম্বর ওয়ার্ডে যারা লড়বেন, ঠিক তারা আমার সাথে আজকে উপস্থিত হয়েছেন এই নবধারা ভোট সংলাপে। আমরা বেশ কিছুক্ষণ আজকের এই ওয়ার্ডের বিভিন্ন সমস্যা, বিভিন্ন উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ড আজকে আপনাদের সামনে তুলে ধরবো, যারা আগামী দিনে এই ওয়ার্ডটিকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবেন। ঠিক সেরকম প্রতিভাবান কয়েকজন প্রার্থীদের সঙ্গে আজকে আমরা আলাপ করিয়ে দেব। তাহলে বন্ধুরা, চলুন আমাদের নবধারা ভোট সংলাপের এই সপ্তম পর্বের অনুষ্ঠানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। সম্মানিত সুধীমণ্ডলী, আজকের এই অনুষ্ঠানে তথা 7 নম্বর ওয়ার্ডের এই ভোট সংলাপে যারা উপস্থিত রয়েছেন, আমি এই অনুষ্ঠানে তাদের সবাইকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি। এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন, ঠিক আমার ডানে বসে রয়েছেন যিনি দীর্ঘদিন এই ওয়ার্ডের মানুষের সেবা করেছেন। তিনি একজন সফল কাউন্সিলর, জনাব হাবিবুল বশির লিপু। তাকে আমি আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি। আমি আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি মোহাম্মদ চাঁদ মিয়া শেখ। তিনি দুবার নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং বিজিত হয়েছেন। তিনি এবারও মাঠে রয়েছেন। তিনি জনগণের পাশে রয়েছেন এবং তিনি নির্বাচনে জয়লাভ করার জন্য আশাবাদ ব্যক্ত করছেন। চাঁদ মিয়াকে আপনাদের সামনে পরিচয় করিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। এবং আমাদের সাথে রয়েছে এদিকে রয়েছে মোহাম্মদ জালাল শেখ, এবং তারপরে পাশে রয়েছেন মোহাম্মদ হাফিজুর রহমান বিশ্বাস, এবং এই পাশে রয়েছেন এই ওয়ার্ডের একমাত্র মহিলা কাউন্সিলর পদপ্রার্থী, তিনি অর্পণা আক্তার সুজন। সবাইকে এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। শেখ হাবিবুল বশির লিপু, আপনি পরপর 2 মেয়াদে এই 7 নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন। আপনার সময়ে আপনি এই ওয়ার্ডে কি কি উন্নয়নমূলক কাজ করেছেন? আমি শেখ হাবিবুল বশির লিপু, টুঙ্গিপাড়া পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর। 2 বারে আমি কাউন্সিলর হয়ে, তাই আমি সর্বপ্রথমে বলতেছি, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহ্যবাহী মাটিতে যে পৌরসভাটি গঠিত হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে আমাদেরই গর্বিত যে বাংলাদেশ, আমি ধন্যবাদ জানাই আমার নবধারাকে। আমি 10 বছর কাউন্সিলর হয়েছি। আমার প্রথম টার্মে মোহাম্মদ ইলিয়াস হোসেন সাহেব, উনি আমার মেয়র ছিলেন। তেনার আমলে আমি যে সব কাজকাম করেছি, ইনশাআল্লাহ আমি জনগণের এডিপির টাকা দিয়ে, আমার মেয়র মহোদয়কে নিয়ে, আমার পরিষদকে নিয়ে আমি সুন্দরভাবে সম্মিলিতভাবে একত্রে টেন্ডারের মাধ্যমে সমস্ত কিছু কাজকাম আমরা সঠিক তথ্যভাবে করেছি। এবং দ্বিতীয় ধাপে যখন নির্বাচিত হওয়ার পরে আমাদের প্রধানমন্ত্রীর মামা আহমদ হোসেন মির্জা, উনি প্রধানমন্ত্রীর কাছ থেকে নমিনেশন এনে নির্বাচিত হয়ে নৌকা নিয়ে উনি আমাদেরকে পরিষদ পরিচালনা করে আমাদেরকে সুন্দরভাবে 5টি বছর বিগত ওনার কাছ থেকে আমরা এখনো ওনার পরিষদে আমরা আছি। এবং আমাদের পৌরসভাকে উনি যেভাবে আক্রান্তভাবে আমাদেরকে নিয়ে দিন রাত 24 ঘন্টা এই করোনার ভিতরে, এর আগে সবসময়ের জন্য উনি আমাকে নিয়ে, আমাদের পরিষদকে নিয়ে, আমার ওয়ার্ডটাকে যেভাবে আমরা কর্তব্য আমাদের পালন করা উচিত তাই আমরা করেছি। চলতে গেলে আমাদের চলার পথে ভুল থাকতে পারে, এজন্য সম্পূর্ণ কাজ তো একসাথে করা সম্ভব হয় নাই, বিধায় অনেক কাজ সমাপ্ত আছে। তার ভিতরে আমাদের জাতীয় ঈদগাহ
জাতীয় ঈদগাহ গেমাডাঙ্গা জিটি মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে যে ঈদগাহ ময়দান, পৌর ঈদগাহ ময়দান, সেই ঈদগাহ ময়দানে 8 কোটি টাকার কাজ পেন্ডিং এ আছে। আমাদের বঙ্গবন্ধু গেট করেছি আমরা, আমাদের পরিষদ সেই 7 নং ওয়ার্ডেই আমাদের গেট। আমাদের 7 নং ওয়ার্ডে শিশু পার্ক, শেখ রাসেল শিশু পার্ক হয়েছে আমাদের এই আমলেই। আমাদের কবরস্থান 7 নং ওয়ার্ডে হয়েছে। আমাদের পৌরসভায় ফায়ার সার্ভিস, যেটা আমাদের নিত্য প্রয়োজন, সেই ফায়ার সার্ভিসটা হচ্ছে 7 নং ওয়ার্ডে। আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স টুঙ্গিপাড়া পৌরসভায় স্বাস্থ্য কমপ্লেক্স এই ওয়ার্ডেই 7 নম্বর পৌরসভায়। আমাদের বাস স্ট্যান্ড সর্বপ্রথম ছিল বাস স্ট্যান্ড, পাটগাতি বাস স্ট্যান্ড, সেটাও 7 নং ওয়ার্ডের আংশিক। এরপরে আমাদের এডিপির টাকা দিয়ে যে সমস্ত ছোট ছোট রাস্তা, কারোর বাড়ি কাদা হয়, কারোর রান্নাঘর পর্যন্ত, কারোরের ঘরের ডোয়া পর্যন্ত আমরা ছোট ছোট রাস্তা করে দিয়েছি আমাদের এই মেয়র মহোদয়ের মাধ্যমে, এবং আমরা সম্মিলিত পরিষদ মিলে আমরা টেন্ডারের মাধ্যমে সমস্ত কাজ করে আমরা জনগণকে সেবা দিয়েছি। তারপরে আমরা আরো ক্ষুদ্র কিছু কাজ আছে টেন্ডারের মাধ্যমে, এডিপি টেন্ডারের পরে ইজিপি, ইজিপ্ট 3, কুয়েত ফান্ড, সমস্ত ফান্ড থেকে আমরা যেভাবে পারছে আমাদের মামা মহোদয়, সে প্রধানমন্ত্রীর কাছ থেকে কিছু চেষ্টা করে, মন্ত্রী মহোদয়ের কাছ থেকে কিছু চেষ্টা করে আমাদের এই উন্নয়ন ঢল বয় দিছে। তাই ওনার সাথে থেকে আমরা অনেক অবদান দিছি পৌরসভাকে। যে পৌরসভা আমাদের বঙ্গবন্ধুর পৌরসভা, যে পৌরসভা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পৌরসভা, আমাদের পৌরসভা টুঙ্গিপাড়াবাসীদের পৌরসভা। এই 7 নং ওয়ার্ডবাসীকে আমি উপহার দিতে পারি নাই কিছু, তারপরেও আমি আপ্রাণ চেষ্টা করে যতদূর পেরেছি আমার নিজ দায়িত্বে কোনো অবহেলিত করি নাই। করোনার ভিতরে যখন যেটা বলছে টিওনো সাহেব, আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহেব, আমাদের মেয়র মহোদয়, আমাদের উপজেলা চেয়ারম্যান মহোদয় আমাদের যখন স্মরণ করছে, আমরা তখনই তাদের কাছে যে যে লিস্ট চাইছে তখনই আমরা সেই লিস্টগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এবং সরকারি থেকে যে কোনো অবদান আসছে আমরা প্রত্যেক দলীয় আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি এবং ওয়ার্ড সভাপতিকে নিয়ে আমরা তৎক্ষণাৎভাবে কাজ করে চলেছি। করোনার ভিতরে আমরা কখনো জীবনের ভয়ে বা ঘরের থেকে বাড়ানোর চেষ্টা করি নাই। চেষ্টা করছি যে আমাদের রোগ বাড়ানোর আগে জনগণ বাঁচাইতে হবে, দেশ বাঁচাইতে হবে, দেশকে উন্নয়ন করতে হবে, বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়াইতে হবে। এই জন্য আমরা কাজ করেছি রাত দিন 24 ঘন্টা হিসেবে। আরো আমি আগামীতে এই নতুন আমাদের পৌরসভার তফসিল ঘোষণা হয়েছে, 30 তারিখে ভোট গ্রহণ হবে। সেই জায়গায় আমরা প্রতিদ্বন্দ্বী যারা করতে আসছি এখানে, তারা আমরা এখানে সবাই এসেছি। আমিও প্রতিদ্বন্দ্বী করে আমি আগামীতে উন্নয়নমূলক যে সমস্ত কাজকাম আমাদের অসমাপ্ত আছে, আমি যেন আবার আগামীতে আগামীতে জনগণের ভোটের মাধ্যমে এসে যেন আমি সমস্ত কাজগুলো কমপ্লিট করতে পারি, এই বলে আমি জনাব হাবিবুল বশির লিপু, আপনাকে ধন্যবাদ। আমরা আবার পরবর্তীতে আপনার কাছে আমরা এই বিষয়গুলো শুনবো। আমরা একটু প্রথমে কথা বলতে চাই মোহাম্মদ চাঁদ মিয়া শেখ। মোহাম্মদ চাঁদ মিয়া শেখ, আপনি তো এর আগে 2 বার নির্বাচন করেছেন, এবার আপনি নির্বাচনে যে গরম হাওয়া বইছে, কেমন প্রস্তুতি আপনার রয়েছে সেটি যদি আমাদের বলতেন। ধন্যবাদ সবাইকে। আমি মোহাম্মদ চাঁদ মিয়া শেখ। আমি বিগত দিনে 2 বার নির্বাচন করেছি। আমি 2 বারই পরাজিত হয়েছি। 2020 আমাদের যে নির্বাচন এসেছে, আমি এই 30 জানুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, আমি এখানে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছি এবং আমি সম্পূর্ণভাবে এই নির্বাচনে প্রস্তুতি নিয়ে এসেছি। আমি এই নির্বাচন ইনশাল্লাহ আমার 7 নম্বরের জনগণ যদি আমাকে তাদের ন্যায্য যে ভোট, মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করে, তাহলে আমি এই 7 নম্বর ওয়ার্ডটাকে আমি অন্যভাবে সাজাতে চাই, যে সাজানটা যারা হয়তোবা বিগত দিনে কেউই সাজাইতে পারেনি। আমি সেই লক্ষ্যেই জনগণের কাছে এসেছি। জনগণ যদি আমাকে সুযোগ দেয়, অবশ্যই আমি
সেই পর্যন্ত ইনশাল্লাহ যাব। আমরা এবার কথা বলবো মোহাম্মদ জালাল শেখের সঙ্গে, যিনি এর আগে একবার নির্বাচন করেছেন, এবারও তিনি নির্বাচন করবার আশা ব্যক্ত করেছেন। মোহাম্মদ জালাল শেখ, আপনার নির্বাচনী প্রস্তুতি কেমন রয়েছে, কেমন সাড়া পাচ্ছেন জনগণের কাছে? ধন্যবাদ মেহেদি ভাই। আমি আগে একবার নির্বাচন করেছি 2011 সালে, পরাজিত হয়েছি। এবার আবার আমি নির্বাচনে লড়ার জন্য প্রস্তুতি নিছি। 7 নং ওয়ার্ডের সমস্ত জনগণের কাছে দাঁড়ে দাঁড়ে ভোট চাই, দোয়া চাইতেছি, ভোট চাইতেছি। সবাই আবার সালাম নেবেন এবং দোয়া করবেন আগামীতে যে 30শে জানুয়ারি যে নির্বাচন, এই নির্বাচনে যেন আল্লাহ আমাকে জয়লাভ করায় ও কামিয়াবি করায়, এই বলে কথা শেষ করছি। এবার আমরা কথা বলবো একেবারে নতুন প্রার্থী এই 7 নম্বর ওয়ার্ডে। তিনি নতুন নির্বাচন করছেন, বয়সে অত্যন্ত তরুণ, মোহাম্মদ হাফিজুর রহমান বিশ্বাস। তিনি তার প্রার্থিতার বিষয়টি জানান দিয়েছেন, আমরা তার সঙ্গে কথা বলবো। জনাব হাফিজুর রহমান বিশ্বাস, আপনি তো একেবারে নতুন প্রার্থী এবার এই 7 নম্বর ওয়ার্ডে এবং বয়সও বেশ তরুণ। তো আপনি যে তরুণ প্রার্থী হিসেবে আপনি কতটা জনগণের কাছে সাড়া পাচ্ছেন, আপনার প্রস্তুতি বা কতটুকু নির্বাচনী? ধন্যবাদ। নির্বাচন উপলক্ষে আমার বয়স কম, এই 7 নং ওয়ার্ড টুঙ্গিপাড়া 7 নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হিসেবে টুঙ্গিপাড়া পৌরসভা নির্বাচন আচ্ছা 30শে জানুয়ারি নির্বাচন। এই নির্বাচনে আমি প্রিয় 7 নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হিসেবে একটা কথা বলবো কি, আমি একেবারে তরুণ, সর্বপ্রথম আমার জীবনে নির্বাচন করতেছি। আমি গ্রামের সব মুরব্বী সবাইকে ডাকছি, গ্রামের যুবক ভাইদেরও ডাকছি, সবাইকে ডাকি আমি এই পর্যন্ত কাইছি। টুঙ্গিপাড়া যদি বঙ্গবন্ধু না হতো, টুঙ্গিপাড়া হতো না। প্রধানমন্ত্রীর দেশ। এখানে একটা কথাই আমি বারবার বলে যাবার চাই যে আমার টুঙ্গিপাড়ায়, বিশেষ করে এই 7 নং ওয়ার্ডে আমি নতুন ক্যান্ডিডেট। আমি সবার দোয়া এবং আশীর্বাদ। আরেকটা কথা কি, যারা যুবক ভাই আছে, মাদক জিনিসটা আমি এই টুঙ্গিপাড়ায় রাখবো না। আর মাদক থেকে সবাই বিরত থাকুন। আর বিশেষ করে আপনারা সবাই আমার দিকে দোয়া করবেন। আমি যুবক, আপনাদের ছেলে পেলে, কেরুর ছেলে হই, কেরুর বোন হই, কেরুর ভাই হই, এভাবেই আমি মনে করেন টুঙ্গিপাড়ায় আছি। আর টুঙ্গিপাড়ায় একটা জিনিস আমি একটাই শুধু বলবার চাই, আমি আপনাদের ছেলে পেলের বয়সী, আমি গরিবের পাশে থাকবো। এই 7 নং ওয়ার্ডে মনে করেন রাস্তাঘাট সবকিছু আমি দেখবো। বিগত যারা দিন ক্ষমতা চালাইছে তারা রাস্তাঘাট কি করছে না করছে এগুলো আপনারা সবই দেখছেন। বিভিন্ন রাস্তাঘাট ভাঙ্গা এবং রাস্তাঘাট করে নাই, কোনো কিছু করে নাই। করোনার সময় আপনারাই বলবেন, করোনার সময় মনে করেন চাল এগুলো ঠিকমতো মানুষ পায় নাই। বিভিন্ন কারণবশত মানুষ আজ আমারে মনে করেন সমর্থন করছে। এই জন্য আমি যুবক ভাইদের একটা কথাই বলবার চাই, যুবক ভাইদের, যে আমি আপনাদের পাশে থাকব। নির্বাচনে আপনারা যদি সবাই আমারে সমর্থন দেন এবং যুবক ভাইরে যদি আমার পাশে থাকেন, টুঙ্গিপাড়া 7 নং ওয়ার্ডবাসীকে আমি ফুলের মতো সাজাবার চাই। আপনারা যদি সবাই আমাকে জানুয়ারির 30 তারিখে ভোট দিয়ে জয়যুক্ত করেন, আমি একটা কথাই বলবার চাই, আমি আপনাদের পাশে থাকবো। আমি আপনাদের ছেলের মতো, কেরুর ভাই হই, কেরুর ভাই বেটা হই, এটাই আমার সবকিছু। কিন্তু আমি আপনাদের দ্বারা কোনো কিছুই চা নাই, দোয়া এবং আশীর্বাদ আপনাদের দ্বারা আমি চাই, আর কোনো কিছুই আমার চা নাই। আমরা এবার কথা বলবো যে এই ওয়ার্ডে একমাত্র মহিলা কাউন্সিলর পদপ্রার্থী, তিনি এর আগে সংরক্ষিত আসনে নির্বাচন করেছেন এবং পরাজিত হয়েছিলেন। এবার তিনি 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে নির্বাচন করছেন। আমরা পরিচয় করিয়ে দিচ্ছি, অর্পণা আক্তার সুজন। অর্পণা আক্তার সুজন, আপনার নির্বাচনী প্রস্তুতি কেমন রয়েছে? আর আপনি আমাদেরকে বলবেন কি যে আপনি আগের নির্বাচনে আপনি সংরক্ষিত আসনে নির্বাচন করেছেন, এবার কেন আপনি সরাসরি পুরুষের সঙ্গে লড়ার জন্য সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন? ধন্যবাদ। দেখুন, আমি গত নির্বাচনে সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর পদপ্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছি
কিন্তু এইবার সরাসরি কাউন্সিলর পদে নির্বাচন করার জন্য যুক্ত হচ্ছি, কারণ আমি মহিলাদের পাশে থাকতে চাই এবং জনগণের অনেক কিছু মহিলাদের কথা না বলার কথা আছে অনেক, সেগুলো জানাবো, বলবো। এই 7 নং ওয়ার্ডবাসীকে এটাই জানানোর জন্য আমি এই মহিলা কাউন্সিলর পদে অংশগ্রহণ করছি, যাতে করে আমি জনগণের পাশে সবসময় দাঁড়াইতে পারি এবং জনগণকে বেশি বেশি সেবা করতে পারি। এজন্য আমি এই সরাসরি মহিলা কাউন্সিলর পদে অংশগ্রহণ করছি। আপনি এই যে নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাতে কেমন সাড়া পাচ্ছেন? আপনি যে মানুষের কাছে গিয়েছেন কেমন সাড়া পাচ্ছেন? আমি মানুষের কাছে গিয়েছি, আমি অনেক সাড়া পেয়েছি, কারণ 4টা পুরুষের পাশাপাশি আমি একটা মহিলা নির্বাচন করছি। কারণ আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একজন মহিলা, এজন্য আমি সাড়া পাচ্ছি, অনেক উৎসাহ, আমাকে অনেকে গ্রহণ করছে, আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছে। এই কারণে আমি এটা আন্তরিকভাবেই এই নির্বাচনটা করছি। চানমিয়া শেখ হাবিবুল, বর্তমান কাউন্সিলর হাবিবুল বশির লিপু সাহেব বলেছেন যে তিনি এই 7 নম্বর ওয়ার্ডে 10 বছর এই উন্নয়ন সাধন করেছেন। আপনার চোখে কি কি অসমাপ্ত কাজ রয়েছে, বা এই 7 নম্বর ওয়ার্ডে আর কি কি সমস্যা আপনার চোখে ধরা পড়ে, কি কি সমস্যা আপনার কাছে প্রতীয়মান হয়? দেখেন, উনি কাউন্সিলর ছিলেন 10 বছর। উনি যে কথাগুলো বলেছেন আমি এতে একমত না, কারণ আপনি একজন সাংবাদিক, আপনার বাড়ি ঢুকতে আমি যে রাস্তায় আমি আসছি, এই রাস্তাটাই সর্বপ্রথমে আমি ভাঙ্গা দেখছি। এইখানে হয়তোবা ইটের কাজ দেখলাম, কিন্তু আমি নামতে গিয়ে কিন্তু পড়তে গিয়েছিলাম। আপনি একজন সাংবাদিক, আপনার রাস্তাটা অবশ্যই হওয়া উচিত ছিল, সেটা হয়নি। দ্বিতীয়ত, আমি যখন কাউন্সিলর সাহেবের বাড়ির পাশে যে সব চিপা গলিগুলো আছে, আমি ভোট চাইতে যখন গিয়েছি, প্রত্যেকটা গলি আমি কিন্তু দেখেছি ভাঙ্গা, সেইখানে কিন্তু অসম্পূর্ণ কাজগুলো সব রয়ে গেছে। এখন আমি আরো কিছু দেখেছি, যেমন ওইদিকে আপনার একটা সোলার ওইখানে কিন্তু হয় নাই। অবশ্যই আমার যতটা জানা আছে যে কাউন্সিলর সাহেব যে সোলার গুলো পেয়েছিল, হয়তো বা জনগণের জন্য কিছু সোলার রাস্তায় অথবা আপনাদের এই যে ফায়ার সার্ভিসের সামনে অথবা স্কুলের সামনে এই রকমের, অথবা আমার এইখানে আপনাদেরই একটা মসজিদ আমি নামাজ পড়লাম, ওইখানে একটা সোলারের অবশ্যই দরকার ছিল। এইগুলো কিন্তু আমার চোখে ধরা পড়ছে। আর উনি যে উন্নয়নগুলো করেছে সেটা হয়তো বা কতটুকু করছেন কিনা সেটা জনগণ আমার চেয়ে তো ভালো জানবে। যেহেতু জনগণ আমার চেয়ে তো বেশি, তার এলাকার জনগণ ঘুরে ঘুরে দেখছে, এটা আমার অন্তত এইটুকু জানা ছিল যে এইখানে এই সমস্যাগুলো আছে। যেমন কমিশনার, ওনার এই যে অভিযোগের ভিত্তিতে আপনার কি কথা রয়েছে? আপত্তি আছে। মেয়া যে কথা বলছে ওই কথায় আপত্তি আছে। আমি বলতে পারি, আমাদের নবধারা যে অফিসটা হয়েছে ফায়ার সার্ভিস লগ্ন, ওইটা ইউনিয়ন পরিষদের জায়গা, যার কারণ আমি ওখানে 2বার প্রজেক্ট দিয়েও সঠিকভাবে কাজ করতে পারিনি। দ্বিতীয় নম্বর বলছেন যে বা ছোট ছোট গলির রাস্তা, আমাদের গত বছরে 2বার এডিপি টেন্ডার হয়েছে, এরপরে বড় বড় টেন্ডার করেছি আমরা কয়েকবার। সে বড় প্রজেক্ট, ওখানে কমপক্ষে 300 মিটার 200 মিটার রাস্তা হলে সঠিক কাজ করা যায়। আর ছোট ছোট রাস্তা হইলে জায়গার সংক্ষিপ্ত থাকায়, দ্বিবাদ থাকায় ওখানে রাস্তাগুলো সঠিকভাবে মেরামত হয় নাই। যেহেতু আমাদের মেয়র মহোদয় বলছে যে 2 পক্ষের জায়গার ভিতরে যদি কোনো গ্যাঞ্জাম থাকে, সেই জায়গার প্রজেক্ট অন্য জায়গায় চলে যায়। তাই আমাদের বাড়ির পাশে যে রাস্তা হয়েছে সেটা আমরা কাজ করতে পারিনি, আর যেটা সমস্যা না হয়েছে সে রাস্তাগুলো আমরা সম্পূর্ণ সমাধান করে রাস্তা টেন্ডারের মাধ্যমে কাজ করেছি। সোলারের কথা বলছেন আমাদের চানমিয়া সাহেব, আমাদের গত 17 সালে বোধহয় না 16 সালে জানো আমাদের সোলার আসছে টুঙ্গিপাড়া পৌরসভায় 100 কয়টা জানো। তাই আমাদের এক এক ওয়ার্ডে 5টা করে 7টা করে 6টা করে সোলার দিছে। আমি 3টা সোলার জিটি মডেল স্কুল সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে একটা দিয়েছি, বাইপাসের মোড়ে একটা দিয়েছি,
বীর মুক্তিযুদ্ধ কমান্ডার শেখ রফিকুল ইসলামের বাড়ির সংলগ্ন একটা দিয়েছি। আমি শেখ নিয়ামুল বশির ছেলে মেজর সাহেব, তার বাড়ি ঢুকতে পারে না অন্ধকারে, সেখানে একটা দিয়েছি। আমি আমার ওয়ার্ডে লোকজন আসে, আমার বাড়িতে লোকজন আসে, আমার বাড়ির সামনে অনেক রাস্তা করা আছে, সে জায়গা দেখে আমি একটা দিয়েছি। এই আমার 6টা। আমি আর একটা চানমেয়ার বাড়িতে দিয়েছি, চানমেয়ার নিজ বাড়িতে দিয়েছি, যে সে পাওয়ার যোগ্য নাও, তার বাড়িটা অনেক ভিতরে। আমাদের নিয়ম ছিল কমপক্ষে 8 ফিট রাস্তা হতে হবে, তার পাশে রাস্তা থাকবে। উনি যে বলে গেলেন যে আমি তার ইগুলন পাইনি, সোলার গুলন কেউ কোথাও পায় নাই, তা আমি তাকেই এখন ধরাই দিচ্ছি। তার বাড়িতে 5 ফিট রাস্তা আছে, ভিতরে অনেক ভিতরে, সেখানে পাওয়ার কথা না। তারপরেও আমি যে ওখান থেকে অনেক লোকজন চলাফেরা করে, কষ্ট হবে বেরোইতে, সেজন্য আমি তার বাড়ির সামনে রাস্তায় একটা সোলার দিয়েছি। মোহাম্মদ জালাল শেখ, বর্তমান কাউন্সিলর সাহেব, তিনি উন্নয়নের যে ফেরিস্তি তুলে ধরেছেন, তিনি ব্যাপক উন্নয়ন করেছেন এই 7 নম্বর ওয়ার্ডে। আপনি কি তার উন্নয়নে সন্তুষ্ট? আপনি আর কি কি উন্নয়ন আপনার চোখে ধরা পড়ে যে এইগুলো এই উন্নয়ন করা যেত এই ওয়ার্ডে? সে আমার জানা মতে কোনো উন্নয়ন আমার চোখে পড়ে না তার কোনো কাজে। এমনকি এতিমের চাইলেও সে ঠিক মতন বন্টন করে নাই। আর দ্বিতীয়ত পানির নিষ্কাশনের যে কাজগুলো সেগুলো সে ভালো মতন করে নাই। কোনো জায়গার রাস্তা সেভাবে সে কোনো উদ্যোগ নিয়ে কোনো কাজ করে নাই। যেটুকুন কাজ হয়েছে যার যার ব্যক্তি এবে যে মেয়রের সাথে হাতাহাত করে কাজ করছে, আমার জানা মতে সেই ধরনের কোনো কাজ আমার চোখে পড়েনি। সে ব্যক্তিত্ব নিয়ে যখন কাজ করছে এরকমের আমার চোখে কি কি সমস্যা রয়েছে? আর যেটুকুন করছে তার নিজের গন্ডির ভিতর, বাড়ির ভিতর দিয়ে ঘুরে ঘুরে প্রজেক্ট দিয়ে দিয়ে সেই কাজগুলো সে করছে। কি কি সমস্যা রয়েছে আপনার চোখে ধরা পড়ে? পানির একটা পানি নিষ্কাশনের জন্য অনেক সমস্যা রয়েছে। যেমন আমার বাড়ির পাশ থেকে পানি যাতায়াত করার কোনো জায়গা নাই, সুযোগ নাই। এটা তার আমিও অনেকবার বলছি, এমনকি সাবেক মেয়র সাহেব থাকতে আমি অনেক করছি, বর্তমান মেয়র সাহেব হওয়ার পরেও আমি অনেক করছি, সেই কাজটা করতে পারিনি। তো কাউন্সিলর মহোদয় মোহাম্মদ জালাল শেখ, তিনি অভিযোগ করেছেন যে আপনার সময়ে এতিমের চাল লুট হয়েছে। এই যে অভিযোগ, এই অভিযোগের ভিত্তিতে আপনার বক্তব্য? ধন্যবাদ নবধারার প্রতিনিধিকে। যে অভিযোগ জালাল সাহেব দিয়েছেন ওই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। আমাদের এতিমের জন্য, এতিম না, আমাদের রমজান, ঈদ, কোরবানি দুটো জিনিস। ওই সময় আমাদের বিজেপির যে চাউল আসে, ওই চাউলগুলো আমরা মাস্টার রোল করে আমরা প্রত্যেককে ডেকে ডেকে পৌরসভায় বসে আমরা মেয়র মহোদয়ের সামনে থেকে আমাদের প্রত্যেককে মাস্টার রোল করে, প্রত্যেকের আইডি কার্ড নিয়ে প্রত্যেককে 10 কেজি একবার দিছে, আর একবার 20 কেজি, আর একবার গম। এইভাবে করে করে আমরা প্রতি বছরে 2 বার করে আমরা দুস্থ, অসহায় এবং যারা দরিদ্র আছেন তাদের মাঝে আমরা এই চাউলগুলো মেয়র মহোদয়ের সামনে থাকিয়ে পৌরসভায় বসে এবং আমাদের উপজেলা প্রতিনিধি থেকে বিতরণ করা হয়। আর একটা বলেছেন উনি, আমাদের পানি নিষ্কাশনের জন্য ওনার বাড়িতে কোনো অবস্থান নেই। এখন ওনাকে যদি আমি বলি হয়তো বিবাদ হবে, আমি তা বলবো না। আমার সামনে নির্বাচন, ওটা আমারই ওয়ার্ড, সেই আমার ওয়ার্ডের একজন বর্তমান প্রতিনিধি। গত অর্থ বছরেও প্রতিনিধি ছিলেন না, তার আগের অর্থ বছরে প্রতিনিধি ছিলেন। আমি মনে করি সে আমার একজন, যেহেতু সে প্রতিনিধি ছিলেন হিসেবে সে হলেন একজন জনগণের সেবক। কিন্তু সে যখন ইচ্ছাকৃতভাবে জনগণের পাশে আসতেছে, সেই জিনিসগুলো মেয়র মহোদয়কে
মার্ক করে সে যদি আজকে জনপ্রতিনিধি হতে চাচ্ছে, তাহলে তারই উচিত ছিল না যে এই জায়গায় রাস্তার দরকার, এই জায়গায় ড্রেনের দরকার। হ্যাঁ, সে যদি আজকে মেয়র মহোদয়ের কাছ থেকে এইভাবে বলতো, আমি কি ওখানে বাধা সৃষ্টি হতাম? তারা জায়গা দিতে পারে নাই, আমি প্রজেক্ট দিয়ে 2 বার করে ফেল খাইছি। আমাদের মাসিক মিটিং রেজুলেশনে, টেন্ডার মিটিং রেজুলেশনে দেওয়া আছে, আপনারা খোঁজ নিতে পারেন। তারা জায়গা দিতে পারে নাই বিধায় আমরা ওখানে ড্রেন করতে পারি নাই। রহমান, আপনি এরপরে নতুন প্রার্থী, এই 7 নম্বর ওয়ার্ডে কি কি সমস্যা রয়েছে বলে আপনার মনে হয়, এবং বর্তমান কমিশনার সাহেবের যে উন্নয়ন তাতে আপনি সন্তুষ্ট কিনা, কোনো সমস্যা রয়েছে কিনা? ধন্যবাদ। আমি একটা কথা বলবার চাই যে আমি নতুন কাউন্সিলর প্রার্থী। বিগত দিনে যে কাউন্সিলর রানিং যে কাউন্সিলর যেটা চালাইছে তার প্রতি আমার কোনো অভিযোগ নাই, কারণ আমি একটা তরুণ কাউন্সিলর, অতএব তার সাথে আগে পরে সে কোথায় কাজ করছে কোথায় করে নাই এ বলে আমি কোনো কিছু জানি না। কিন্তু রাস্তাঘাট কোন জায়গা, আমার এলাকায় আমি ঘুরে ঘুরে কম বেশি দেখছি, বাইরের এলাকায় কম বেশি ঘুরে ঘুরে দেখছি, রাস্তাঘাটগুলো মোটামুটি ভালো আছে। কিন্তু আমি একটা কথা বলবার চাই যে সে দীর্ঘদিন ক্ষমতায় রয়েছে, সে কি করছে না করছে এটা আমি দেখবার চাই না, কিন্তু সে ক্ষমতায় থেকেও সময় সময় ক্ষমতার অপব্যবহার করছে। ক্ষমতাগুলো ঠিক মতো, ক্ষমতার যে কি জিনিস, এই টুঙ্গিপাড়া, আমি এই কথাটুকুই বলবার চাই 7 নং ওয়ার্ডবাসীকে যে আমি আপনাদের তরুণ যুবক, ছেলের বয়সী, কেরুর ভাই হই। একটা কথা বলবার চাই, বিগত যে রানিং কমিশনার তার প্রতি আমার কোনো আক্রোশ এবং সে মানুষকে ভালোবাসছে কি বাসে নাই এই বলে আমার তার প্রতি কোনো অভিযোগ নাই। ধন্যবাদ। এই 7 নম্বর ওয়ার্ডে কি কি সমস্যা রয়েছে বলে আপনার মনে হয়, এবং হাবিবুর বশির লিপু যে উন্নয়নের কথা বলেছেন সে উন্নয়নে আপনি সন্তুষ্ট কিনা? ধন্যবাদ সবাইকে। সে আমার চাচা হয়, সম্পর্ক আমার নিজেরই, একই আমরা গোষ্ঠী সবকিছুই, কিন্তু লোক সে হয়তো বা খারাপ না, সবার সাথে মেশে হিংসা বিদ্বেষ এগুলো নাই, কিন্তু হয়তো বা কারোর সাথে মিশেও উনি খারাপ হতে পারে। এই জন্য আমাদের বাড়ির যে রাস্তাটা, সেই রাস্তাটা আমার চাচা কিন্তু দিল না, বলছে যে তোমরা হেলিকপ্টার নিয়ে বাড়ি যাবা। এটা কি ঠিক হয়েছে? চাচার বাড়ি তালতলা পর্যন্ত পাকা হয়ে যাচ্ছে, ঠিকই তাল টকাচ্ছে, আমরা তো যাইতে পারি না, আমার 3টে মেয়ে কাদা পার হয়ে যাচ্ছি। অভিযোগ তো এটা চাচার সাথে, যে ওনার এটা কি করা ঠিক হয়েছে? সবকিছুই মেনটেন করে ওনার চলা উচিত, কারণ উনি একটা ওয়ার্ড কাউন্সিলর, কিন্তু আমার চাচা সেইভাবে কোনো কিছুই করেন নাই। এই জন্যই ওনার প্রতি এটাই আমার মনে আক্রোশ। কি কি সমস্যা রয়েছে বলে আপনার মনে হয়? এই এলাকায় রাস্তাঘাটের সমস্যা আছে, তারপরে অনেক সময় পানিরও সমস্যা হয়, পানি নিষ্কাশন, পানি হয়তো বা আসে না, সেটা উচিত তার দেখা, যে ঠিক মতো পানি আসে নাকি এরকমের দেখা উচিত। আর গরিব দুঃখী যে কোনো মানুষের পাশে সবসময় যাওয়া উচিত, যাতে করে সে কাউন্সিলর যেহেতু সে সব বিষয়ে তার খেয়াল করে দেখে মানুষের পাশে এবং জনগণের পাশে সবসময় থাকা উচিত। আপনার চাচি একটি অনুযোগ করেছেন যে তার বাড়িতে যাওয়ার একটি রাস্তা তিনি দাবি করেছেন, আপনি তাকে হেলিকপ্টার যোগে যাওয়ার যে একটি কথা এখানে উঠেছে, এর উত্তরে আপনার কি বলা রয়েছে? ধন্যবাদ নবধারা প্রতিনিধি, ধন্যবাদ অর্পণা চাচিকে, যে উনি যে অভিযোগ করেছেন ওই অভিযোগ ভিত্তিহীন। উনি বাড়ি করেছেন 2 বছর হয় নাই, 1 বছর 6 মাস টাস হয়েছে। ফাঁকা বাড়ি করেছেন উনি, নতুন পুরোনো বাড়ি ছিল, ওনার ফাদারের বাড়ি ছিলেন, শ্বশুরের ঘর, সেই ঘর থেকে যে উনি নতুন বিলের ভিতরে বাড়ি করেছেন। ওনার গত বছরে আমি টেন্ডার দিয়ে 70 ফিট জায়গা ওনাকে রাস্তা করিয়ে দিয়েছি। তার আগের টেন্ডারে শেখ শাহনাজ লাবু, তার বড় ভাই ভাসুর, 70 ফিট রাস্তা তাকে, 70 ফিট হতো বা 55 ফিট রাস্তা তাকে ধরে দিয়েছি। একই রাস্তায় 2 বার করে টেন্ডার দিয়ে আমাদের এডিপির ফান্ড কম, যার কারণ অনেক দীর্ঘ রাস্তা হয় না। আর যে জায়গাটা উনি বাড়ি করেছেন ওনার মাঝখানে একটা জলাডোবা আছে, ওই জলাডোবায়
আমাদের পৌরসভায় মাটির কাজ করেন না। ওখানে যদি উনি রাস্তাটা মাটি দিয়ে সেরে দিত, এই টেন্ডারে ওনার প্রজেক্ট দেয়া আছে, আপনারা ইউসুফ সাহেবের কাছে জেনে দেখতে পারেন। আগামী যে এটিভি টেন্ডার হবে, ওই টেন্ডারে ওনার প্রজেক্ট দেওয়া আছে লিখিতভাবে, যে শেখ শাহনাজ লাবুর বাড়ি হয়ে সুজনের বিল্ডিং পর্যন্ত 85 ফিট রাস্তা প্রজেক্ট দেওয়া আছে ওনাকে। আগামী যখন এডিবি টেন্ডার হবে তখন ওনার বাড়ির রাস্তা হবে। উনি যে বলেছেন যে হেলিকপ্টারে, ওটা উনি আমার সাথে প্রতিদ্বন্দ্বী করতে আসছেন বিধায় আজকে উনি আমার নামে একটা ভিত্তিহীন কথা বলেছেন, অপবাদ প্রচার করার জন্য, এটা জনগণকে বোঝানোর জন্য এই জিনিসটা করতেছে। জনাব হাবিবুল বশির লিপু, এবার আমি আপনার কাছে একটি জানতে চাই, যেটি হচ্ছে যে আপনি যদি পুনরায় নির্বাচিত হন, আপনি তো পরপর 2 বার নির্বাচিত হয়েছেন, পুনরায় যদি এই 7 নম্বর ওয়ার্ডের সাধারণ জনগণ যদি আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, এই আপনার কি অসমাপ্ত কাজগুলো রয়েছে যেগুলো আপনি আবার এই আগামী 5 বছরে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া যে কর্মসূচিগুলো রয়েছে তারই ধারাবাহিকতা বয়ে নেওয়ার জন্য কি কি কাজ আপনি করতে চান এই 7 নম্বর ওয়ার্ডবাসীর জন্য? নবধারাকে ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আমি 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে আগামীতে প্রতিদ্বন্দ্বী করতে চাচ্ছি। আমি যদি আগামীতে প্রতিদ্বন্দ্বী হয়ে জনগণ আমাকে পবিত্র আমানতের জিনিস 5 বছর পরে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে, তাহলে আমার যে সমস্ত অসমাপ্ত কাজ আছে সেই কাজগুলি হচ্ছে, সর্বপ্রথম আমাদের ঈদগাহ ময়দান হযরত শামসুল হক সাহেবের ঈদগাহ আমাদের পৈতৃক বাপদাদার সম্পদের উপরে দিয়ে গেছে, ওখানে 8.5 কোটি টাকার প্রজেক্ট দেওয়া আছে, ওইটা হবে সর্বপ্রথম কাজ। দ্বিতীয় নম্বরে আমাদের ফায়ার সার্ভিস হয়ে শিশু হসপিটাল পর্যন্ত মিশে নেওয়া আছে। যদি এই রাস্তা এইটা পৌরসভার ভিতরে নিয়ে নেয়, মাস্টার রোলে আছে, মাস্টার প্ল্যানে নিয়ে নিলে এই পাশ দিয়ে পানির লাইনের জন্য 9 ইঞ্চি পানির লাইনের জন্য প্রজেক্ট দেওয়া আছে, ওই সর্বোচ্চ ওই কাজটা হবে। এরপরে এই পাশ দিয়ে রাস্তা হবে। এরপরে আমাদের চানমিয়া চাচা যে কথা বলেছেন আমার প্রতিদ্বন্দ্বী, তাদের বাড়ি থেকে যে রাস্তা বাইপাস পর্যন্ত ওখানে ড্রেনের প্রজেক্ট দেওয়া আছে, ওই ড্রেনগুলো আমার পানি সংস্কারের জন্য ওই ড্রেনগুলো দেব। প্রতি বাড়ি সরকার থেকে যদি সোলার আসে, আমি নিয়ত করেছি এবার ছোট ছোট যে রাস্তা আছে প্রত্যেকটা রাস্তা, যেহেতু আমি মেইন লাইনে রাস্তায় দেব না, প্রত্যেকের বাড়ির লগ্নে রাস্তায় সোলার দিব। কি জন্য? মেইন লাইনে রোড লাইট আছে, পৌরসভার আমাদের টাকা দিয়ে পৌরসভা রোড লাইট দিচ্ছে, সেই জন্য রোডে না দিয়ে আমি ছোট ছোট যে লিঙ্ক রাস্তাগুলো আছে ওই লিঙ্ক রাস্তায় সোলার দিব। 3 নম্বরে আমার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্কুলে লেখাপড়া করেছেন 1928 সালে, সেই স্কুলেই আমি উন্নয়নের কিছু ঢল দেখানোর চেষ্টা করব। এবং আমার প্রজেক্ট দেওয়া আছে, ওখানে 2 কোটি টাকার প্রজেক্ট দেওয়া আছে। ওই প্রজেক্টে উন্নয়নমূলক কাজ অন্য ডিপার্টমেন্ট থেকে আসলে তখন বিশ্বের মানুষ এসে দেখবে যে বঙ্গবন্ধু কোন স্কুলে লেখাপড়া করছেন, সেই স্কুলটাকে সাজানোর জন্য আমি আরো নিয়ত করেছি। আমি যদি ওয়ার্ড কাউন্সিলর হতে পারি, যারা দরিদ্র আছে তাদেরকে আমাদের পৌর যে ট্যাক্স, সেই ট্যাক্সগুলো আমি সম্পূর্ণ ফ্রি করে দিব। আমার ব্যক্তিগত যে আমি অনারিয়াম পাবো, সেই অনারিয়াম থেকে তাকে দিয়ে দিব। আমি আরো একটা কথা করতেছি, যারা জন্ম নিবন্ধনের জন্য ভোগান্তিতে থাকে তারা আর ভোগান্তিতে থাকবে না। যেহেতু আমার মহোদয় অসুস্থ থাকায় আমাদের পৌরসভাকে ঢিলান্তি অবস্থানে এই নির্বাচন উপলক্ষে, করোনা উপলক্ষে ছিল। আল্লাহ পাক যদি আমাদের দেশটাকে শান্তিতে রাখে, করোনা দূর করে দেয়, তাহলে মানুষ ভোগান্তিতে পড়বে না। জন্ম নিবন্ধন এবং পৌরসভার যে কোনো কাজ, মৃত্যু সনদ, অরেশন, এগুলো আনতে যাতে ভোগান্তি না হয়, আমাকে নক করলে সঙ্গে সঙ্গে আমি যে আমার নিজ খরচে তাদেরকে আনিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেব। আমি আরো প্রতিশ্রুতি দেব, আমাদের পৌরসভায় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশকে বিগত ভাতা দিয়ে আসছেন, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা, মাতৃকালীন ভাতা,
এই সমস্ত ভাতা যেগুলি আমাদের আসে সঠিক তথ্যে আমি প্রদান করেছি এবং করব। এই পর্যন্ত আমাদের পৌরসভায় কমপক্ষে আমার 7 নং ওয়ার্ডে সব কয়টা ভাতা মিলিয়ে 300-র মতো ভাতা প্রদান করা হয়েছে। সম্ভাব্য বেশিও হতে পারে, কমও হতে পারে। আমি আরো প্রতিশ্রুতি দিচ্ছি যে আগামীতে যে যাদের প্রতিবন্ধীর সনদ আছে, জরিপ করা আছে, এদেরকে সঠিকভাবে আমি প্রতিবন্ধী জরিপে তাদেরকে দিব। যারা বিধবা আছে তাদেরকে সঠিকভাবে দিক নির্দেশ করে আমাদের মহিলা কাউন্সিলর যিনি থাকবেন তাদেরকে নিয়ে আমার যারা নির্বাচনের যারা আমার সাথে থাকিয়ে যারা আমাকে প্রতিনিধিত্ব যারা করছেন তাদেরকে নিয়েও আমি এই কাজ করার নিয়ত আছে আমার। সম্পৃক্তভাবে আমি এই আমি আপনি তো মাদ্রাসা লাইনে লেখাপড়া করেছেন, আমাদের গহরডাঙ্গা মাদ্রাসায় আপনি লেখাপড়া করেছেন, ঐতিহ্যবাহী গহরডাঙ্গা মাদ্রাসায় লেখাপড়া করেছেন। আমি গহরডাঙ্গা থেকে কোরআনে হাফেজ হয়েছি 1981 সালে। বীর মুক্তিযোদ্ধা শেখ শহীদুল ইসলাম দল নিয়ে ভারতে যে পাক হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করে উনি বিজয় ছিনে এনে আমাদের বংশের ভিতরে 7জন মুক্তিযোদ্ধা আমার বংশে তৈরি করে আমার শেখ শহীদুল ইসলাম, আমার আপনি চাচা আর এক চাচা, আমার এক দাদা, আর এক চাচা মারা গেছেন, আর এক দাদা মারা গেছেন, আমার ভাই মুক্তিযুদ্ধ কমান্ডার শেখ রফিকুল ইসলাম, উনি বেঁচে আছেন। আপনি যদি নির্বাচিত হন এই 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে, সেক্ষেত্রে আপনি কি কি কাজ করবেন বলে আপনি ভাবছেন, এবং আপনি এলাকার মানুষের কাছে আপনার প্রত্যাশা? বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী যে 21 সালে যে 30শে জানুয়ারি নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করতেছি। যদি আল্লাহ আমার মুখের দিক তাকায় আর 7 নং ওয়ার্ডের জনগণ যদি আমার দিক তাকায়, তাহলে আমি সবার বাড়ি, রাস্তা, যার যেখানে রাস্তাঘাট লাগবে সেগুলো করে দেব, পানি নিষ্কাশনের জন্য যেগুলো করা সেগুলো করে দেব, এবং যেখানে যেটা প্রয়োজন জনগণের পাশে যে দাঁড়াবো, কার বিপদে আপদে সবার পাশে যে দাঁড়াবো, এবং গরিব দুঃখী যারা আছে কেউ যাতে অনাহারে কষ্ট না পায় সেটাও আমি করব। আপনি কি লেখাপড়া করেছেন, কোন ক্লাস পর্যন্ত পড়েছেন? আমি 5 পর্যন্ত করেছি, 5ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছেন। ধন্যবাদ আপনাকে। আমরা হাফিজুর রহমান বিশ্বাস, আপনি যদি নির্বাচিত হন 7 নম্বর ওয়ার্ডের, সাধারণ জনগণের জন্য আপনার কি কি কাজ করবার রয়েছে? ধন্যবাদ। 7 নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হিসেবে আমি যাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার পরে সাধারণ জনগণ তারা যদি আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার পরে আমাকে তাদের যে 1200 ভোট 7 নং ওয়ার্ডে, এই 1200 ভোট তারা যদি চেয়ারটা আমার না, এই চেয়ারটা যদি তারা মনে করে যে আমি হাফিজুল বিশ্বাসকে ভোট দিয়ে তারা আমার জয়যুক্ত করে যদি ওই চেয়ারে বসায়, এই চেয়ার তাদের, আমার চেয়ার না, তাদের চেয়ারে তাদেরই বসাবো, তাদেরই দেখাবো। আর এই টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা বিশেষ করে যে সমস্ত জিনিস পৌরসভায় দেয়, এই সমস্ত জিনিস আমি তাদের হাতে পৌঁছে দেব এবং তাদের পাশে থাকব। তাদের সুখে দুঃখে বিপদে আপদে সবসময় তাদের কাছে আমি থাকব। আমি একটা কথা বলবার চাই, আমি তরুণ যুবক ভাইদের পাশে সবসময় থাকব। যারা বৃদ্ধ আছে তাদের পাশেও আমি থাকব। রেশন কার্ড, ভাতার কার্ড, এই সমস্ত কার্ড, যে সমস্ত কার্ড আছে, এই সমস্ত কার্ড পৌরসভায় আসলে আমি যদি নির্বাচিত হলে আমি সব গরিব ভাই বিরাদার যারা অসহায় আছে তাদের মাঝে আমি এই সমস্ত বিতরণ করব। আর আমার সমর্থন উপলক্ষে আমি যতদূর পারি আমি সবসময় থাকবো। দীর্ঘদিন আওয়ামী লীগ করে আসছি টুঙ্গিপাড়ায়, আর যতদিন বেঁচে আছি এতদিন আওয়ামী লীগেই থাকবো। হাফিজুর রহমান বিশ্বাস, আপনি কি লেখাপড়া করেছেন? আমি ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া করেছি। কোথায়, কোন স্কুলে করেছেন? আমি আসলে বাঁশবাড়ি স্কুলে লেখাপড়া করেছি, 8ম শ্রেণী। 8ম শ্রেণী। ধন্যবাদ আপনাকে। চানমিয়া শেখ, আপনি যদি নির্বাচিত হন এই 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে, তাহলে আপনি এই
পৌরবাসীর জন্য তথা 7 নম্বর ওয়ার্ডের ভোটারদের জন্য আপনার কি কি করার রয়েছে, কি ভাবনা রয়েছে তাদের জন্য? ধন্যবাদ। সর্বপ্রথমে আমি একটু কথা না বললে নয়, যেহেতু আমি একজন আওয়ামী লীগ পরিবারের সন্তান। আমি, আমার বাবা, আমার চাচা শেখ জিল্লুর রহমান, আমার পিতা শেখ হিমায়তুদ্দিন শেখ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন আগরতলা মামলায় উনি বন্দী হন, তখন কিন্তু আমার বাবা, আমার চাচা ওনার জন্য একটা গরু মানেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সশরীরে বাংলাদেশে ফেরত আসেন, তাহলে আমরা একটা গরু বঙ্গবন্ধুর নামে লুটাই দিব। তো আলহামদুলিল্লাহ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন পাকিস্তান থেকে আসেন আগরতলা মামলা খেটে, ঠিক তখনই কিন্তু আমার বাবা, আমার চাচা আমাদের এই সর্দার পাড়ায় এই সকল জনগণের মাঝে গরুটা লুট করে দেয়। আমরা সেইখান থেকে আওয়ামী লীগ পরিবারের সন্তান, আমি ছাত্রলীগ করেছি, এখন টুঙ্গিপাড়া থানা যুবলীগের সদস্য শুধু আমি না, আমার গোটা ফ্যামিলি আমরা আওয়ামী লীগ করি। আপনারা জানেন আমি আজ থেকে 1991 সাল থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুব আদরের ভাগ্নে শেখ ফজলুর রহমান মারুফ ভাই, আমি তার সঙ্গে আজ 29 বছর আছি। আমি তার একটি বিশাল দায়িত্বে আছি। আমি আমার 7 নম্বরের জনগণের জন্য আমি আজকে যে নির্বাচনে এসেছি, আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে নির্বাচিত করেন, তাহলে আমার 7 নম্বরের জনগণ এই যে বিধবা কার্ড কন, ভাতা কন, বয়স্ক ভাতা কন, যেটাই আপনারা বলেন, আমি আমার নিজ খরচে হোক বা সরকারিভাবে হোক, আমি প্রত্যেকের বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব। এবং আমার একটা ইচ্ছেই আছে, আমি যদি এই আমার 7 নম্বরের জনগণ আমাকে নির্বাচিত করেন, তাহলে এই 7 নম্বরে আজ 22 বছর পৌরসভা হয়েছে, অনেকে কাউন্সিলর হয়েছে, পরিবর্তন হয়েছে। আমার একটা জীবনের ইচ্ছে আছে, সেটা হলো এই 7 নম্বরে আমি যে একজন কাউন্সিলর হতে পারি, তাহলে আমি আর কাউন্সিলরের স্বর্ণের অক্ষরে ওখানে নাম লেখা থাকবে যে 7 নম্বরে চান্দ্রে কাউন্সিলর হয়েছিল। এটা আমার জনগণের জন্য আমার বড় চাওয়া, বড় পাওয়া। আমি দাবি করব আমার 7 নম্বরের জনগণের কাছে, আমি বিগত দিনে 2 বার নির্বাচন করেছি, আমার ভাগ্যের কাউন্সিলর আমি হতে পারিনি। এবার এসেছি অনেক আশায় জনগণের কাছে, এই জনগণ আমাকে টেনে এনেছে। আপনারা আছেন আজকে আমার চাওয়ার, আমার ব্যক্তিগত জীবনে আমি একটি বড় জায়গায় ছিলাম। আমি যদি জীবনে কোনো দুর্নীতি করতাম, আমি যদি জীবনে কোনো কিছু করতাম, 29 বছর রাজ পরিবারের সাথে আপনারা দেখবেন আমার আজকে কিন্তু অনেক পয়সা করিবার কথা ছিল। আমি কিন্তু কোনোদিন দুর্নীতি করি নাই, কোনোদিন কারো একটা খারাপ কথা বলি নাই, কারো বিরুদ্ধে কোনো অভিযোগ দিই নাই। আমি চেয়েছি কি আমার জনগণ আমার পাশে থাকবে, আমি আমার জনগণের পাশে থাকবো, তাদের সুখ দুঃখের সাথে আগেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। যে কয়দিন বাঁচি আছি আমি আমার জনগণের পাশে আছি, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জনাব চাঁদমিয়া শেখ, আপনাকে আমরা শেষ করতে দিচ্ছি না, আমাদেরকে একটু জানাবেন, আমার দর্শকদের জানাবেন যে আপনি কোথায় লেখাপড়া করেছেন, আপনি কি পর্যন্ত লেখাপড়া করেছেন? আমি 8ম শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছি। জনাব অর্পণ আক্তার, আপনি যদি নির্বাচিত হন এই 7 নম্বর ওয়ার্ডে, সেক্ষেত্রে জনগণের জন্য আপনার কি কি করণীয় রয়েছে, কি ভাবনা রয়েছে এই নাগরিকদের জন্য? ধন্যবাদ সবাইকে। আমি 7 নং ওয়ার্ড কাউন্সিলর পদে নির্বাচন করছি। আমি জনগণের পাশে থাকব। যে কোনো বিষয়ে, যেমন বৃদ্ধ ভাতা, পঙ্গু ভাতা, অন্য অন্য বিষয়ে যে ভাতাগুলো, সেগুলো আমি সেগুলো আমি করার জন্য চেষ্টা করব, জনগণের পাশে দাঁড়াবো এবং তাদের সুযোগ সুবিধা দেখব। আমি একজন মহিলা ওয়ার্ড কাউন্সিলর হিসাবে দাঁড়াচ্ছি, যে কারণ আমি সব মহিলাদের পাশে যে কোনো কথা, না বলা কথা আমাকে তারা বলতে পারবে এবং আমি তাদের মাঝে যেতে পারবো। এজন্য আমি তাদের জন্যই আমি দাঁড়াচ্ছি
আর আমার বাবার একজন বীর মুক্তিযোদ্ধা, থানা কমান্ডার, এই যে শহীদ ভাই নবধারার যে সাংবাদিক, তার সাথে একসাথে মুক্তিযোদ্ধা করছে আমার বাবা। আমার বাবা এবং আমার শ্বশুর দুজনেই মুক্তিযোদ্ধা করছে এবং তারা সব সময় আমলিক জন্য, আমার বাবা তো জীবন যায় তার যুদ্ধ করতে, যে ভারতে অনেক সময় মানে মারা যায়, খবরও আসছে যে রকমের মারা গেছে। এজন্য আমি সবার পাশে থাকব, রাস্তাঘাট এমনি অন্যান্য উন্নয়ন যত কাজকর্ম আছে এগুলো দেখব এবং যত সম্ভব দেখার চেষ্টা করব। মিসেস সুজন, আপনি কোথায় লেখাপড়া করেছেন এবং কি পর্যন্ত লেখাপড়া করেছেন? আমাদের গ্রামেই, আমাদের পাশে হাই স্কুল আমাদের জায়গায়, সেখানে আমি এসএসসি পাস করছি, চিতলমারি পাস করছি। ইন্টার টুঙ্গিপাড়া কলেজে ভর্তি হয়েছিলাম, কিছুদিন করছি, এরপরে আর যেতে পারি না, তাই এই পর্যন্তই পড়াশোনা করেছি। ধন্যবাদ আপনাকে। 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব শেখ হাবিবুল বশির লিপু, মোহাম্মদ চানমিয়া শেখ, মোহাম্মদ জালাল শেখ, মোহাম্মদ হাফিজুর রহমান বিশ্বাস এবং অর্পণা আক্তার সুজন, আপনাদের মূল্যবান সময় থেকে সময় বের করে আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।